নিশ্চয়ই ইমানদাররা একে অন্যের ভাই, তাদের একের সাথে অন্যের সম্পর্ক হলো ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা তোমাদের যে ভাই আছেন, মুসলমান ভাই আছেন, তাদের সঙ্গে কোন রকম বিবাদ বচসা মতপার্থক্য যদি তৈরি হয় তাহলে তোমরা সেটাকে মীমাংসা করো, অর্থাৎ নিজেদের মধ্যকার সমস্যাগুলোকে যথাসম্ভব তোমরা মীমাংসার মাধ্যমে সমাধান করো। এই যে মীমাংসার মাধ্যমে সমাধান করা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই নির্দেশটা আজকের মাহফিল থেকে আমরা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যদি দুজন মুসলমানের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়, ঝগড়া ফাসাদ হয়ে যায়, দূরত্ব তৈরি হয়, আমরা সেখানে তাদের ঘর পোড়াতে নিজেদের আলোগুলো পোড়া দেওয়ার চেষ্টা করব। কি বলেন? দুজন মুসলমানের সাথে গন্ডগোল লাগছে, তাদের এই ঘর পোড়াতে এই চান্সে আমরা নিজেদের আলোগুলো পোড়া দেব? কিন্তু আমরা সেই কাজটা করি না করি না? ভাইরা আমার, আমি ইবাদত বন্দেগী নিয়ে, আমাদের দেশে মুসলমানদের ইবাদত বন্দেগী নিয়ে এত বেশি চিন্তিত না, যত বেশি আমার দুশ্চিন্তা হয় আমাদের মুআমালাত এবং আখলাক নিয়ে। ইবাদতে মুসলমানও এদেশে খুবই কম, যাও আছে তাও আবার ভুল ভাল অনেকের মধ্যেই প্রচুর পরিমাণে ভরা। কিন্তু মুআমালাত, লেনদেন, কায় কারবার, আখলাক, আচরণ, যেগুলো একজন মুসলমানের মধ্যে থাকা বাঞ্ছনীয়, আবশ্যক, কোরআনের নির্দেশনা, সেগুলো ইবাদত যেটুকু আছে সেটুকুও নাই। অর্থাৎ ভালো আচরণওয়ালা মুসলমান একেবারেই কম। নামাজ পড়ে ঠিকই, কিন্তু আরো জনের পিছে লাগে, আছে না নাই? অযথা, অনেক সময় তো স্বার্থের কারণে পিছনে লাগে, অনেক সময় স্বার্থটার্থও নাই, এটা তার খাসলত, একজনের পিছে লাগা। কারোর একটা দোষ পাইলেই হলো, এটার মার্কেটিং অফিসার হয়ে যাওনি। রাস্তা রাস্তায়, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, এর কাছে ওর কাছে, এর ছোট করা, ওর তাচ্ছিল্য করা, মানুষের পিছে লাগালাগি করা, এটা কোনো মুসলমানের খাসলত না, কোনো মুসলমানের চরিত্র। ভাইরা আমার, আল্লাহর কাছে আমাদের সবচেয়ে ওজনী আমল হলো আমাদের আচরণ, আখলাক, মুআমালাত, যে মানুষের পিছে লাগালাগি করব না, শত্রুতা বিদ্বেষ করব না। দুজন মুসলমানের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আমি সেটাকে মীমাংসা করার চেষ্টা করব, মিটাই দেওয়ার চেষ্টা করব, দমায় দেওয়ার চেষ্টা করব, ওটাকে বাড়াবো না, ওটাকে থামাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাস